হাঁটতে হাঁটতে আমাদের চোখে একটা অদ্ভুত জিনিস পড়লো। এখানে কিন্তু আমরা একটা ইলেকট্রিক বোর্ড দেখতে পাচ্ছি। এই জিনিসটা দেখার পর আমি বুঝতে পেরে গেছি এই বাড়িটার মধ্যে বহু যুগ আগে কোনো বড় লোকের বসবাস ছিল। কেননা গরিবদের তো সামর্থ্য ছিল না বহু যুগ আগে ইলেকট্রিক সাপ্লাই ব্যবহার করার। ওই বোর্ডটা থেকে ডাইরেক্ট এই বোর্ডে কিন্তু কানেক্ট আসছে, এন্ড তারপরে কোথায় গেছে তারটা আমি ঠিক বুঝতে পারতেছি না। এটা কোনো ভুতুড়ে কাণ্ড হবে। এই বিল্ডিং এর দোতলায় ওঠার সময় আমার ক্যামেরাম্যানের চোখে একটা অদ্ভুত জিনিস পড়ে। দেখতেই পাচ্ছ আমার পিছনে একবারে ছোট্ট করে একটা জানলা, যেখানে ব্লাড লেগে রয়েছে এই জানলার মধ্যে। আর একটু কাছ থেকে যদি তোমাদেরকে এই জানলাটা দেখাতে পারতাম তাহলে তোমরা শিওর ভাবে বুঝতে পারতে। আমার ক্যামেরাম্যান কিন্তু ভয়ে এই জানলার কাছে আসতে চাচ্ছে না, ও কিন্তু দূর থেকে শুট করতেছে। আসলে এই জানলাটা কেন এখানে দেওয়া হয়েছে, লিটারেলি এই বিল্ডিং এর সিঁড়ি রুমটা এতটা ভয়ানক মনে হচ্ছে এর ভিতর থেকে আমাকে কেউ টানতেছে এই বিল্ডিং এর ভিতরে ঢোকার জন্য। আদৌ কি আমরা এই ঘরের দোতলায় উঠে আমরা তোমাদের খুঁটিনাটি দেখাতে পারবো কিনা ওইটাই আমার সন্দেহ হইতেছে। এই দেয়ালটার দিকে একটু তোমরা লক্ষ্য করো, কত পুরনো ব্লাডের চিহ্ন দেখা যাচ্ছে। রক্ত শুকিয়ে গেলে যেরকম একটা চিহ্ন হয় সেম চিহ্ন এই দেয়ালের মধ্যে দেখা যাচ্ছে। মনে হচ্ছে কেউ মানুষের রক্ত দিয়ে এই দেয়ালটাকে কালার করে রেখেছে। যখনই আমরা একটু উপরে উঠলাম ফ্লোরের মধ্যে কিছু অদ্ভুত জিনিস দেখতে পাচ্ছি। মনে হচ্ছে টাইলসের বদলে মানুষের হাড়গোড় দিয়ে এই ফ্লোরটা বানানো হয়েছে। এখন তো আমি 100% কনফার্ম হয়ে গেছি এই বাড়িতে হয়তো কোনো বড়লোক তান্ত্রিক বাস করতো। এই অদ্ভুত এন্ড ভুতুড়ে কাজ শুধু তান্ত্রিকদেরই হয়ে থাকে।